আমরা ধারাবাহিকভাবে সূরাতুল ফাতিহার আলোচনা করতেছিলাম। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বা আলোচনার আয়াত হচ্ছে ৪৪ নম্বর আয়াত, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। প্রথম যে ৩ আয়াত রয়েছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। এই আয়াত প্রসঙ্গে বর্তমান যুগের বিশ্ব সেরা ফিকহ বিশারদ আল্লামা মুফতি তকি উসমানী হাফিজাহুল্লাহ বলেন, ইসলামের মূল আকিদা হচ্ছে ৩টি। মূল আকিদা কয়টি? ৩টি। এক, তাওহীদ, অর্থাৎ আল্লাহ এক, অদ্বিতীয়, এই বিশ্বাস আপনার অন্তরে থাকতে হবে। দ্বিতীয়, রিসালাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল ইজ্জত আখিরি নবী করে, শেষ নবী করে আমাদের কাছে তিনি প্রেরণ করেছেন। রাসূলের প্রতি এই বিশ্বাস থাকতে হবে। তৃতীয় হচ্ছে, আমাদের এই জগৎ শেষ নয়, এই জগৎ ব্যতীত আখিরাত নামে একটি জগৎ আমাদের সামনে আছে কি নেই? আছে। তাহলে তাওহীদ, রিসালাত, আখিরাত একটি মুমিনের মৌলিক আকীদা। কোরআনে হাকিমের সূরাতুল ফাতিহার প্রথম ৩ আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই ৩ আকীদার প্রতি ইঙ্গিত করেছেন। প্রথম আকীদা হচ্ছে, প্রথম আয়াত হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা অর্থ হচ্ছে সকল প্রশংসার মালিক কে? আল্লাহ। কেন? যেহেতু সকল জগতের, সমস্ত জগতের প্রতিপালক কে? আল্লাহ। তাহলে আমরা সকল প্রশংসা কার জন্য সাব্যস্ত করেছি? আল্লাহর জন্য। আল্লাহর সাথে যদি অন্য কোনো সত্তা থাকতো তাহলে প্রশংসার দাবিদার তিনিও থাকতেন। যেহেতু অন্য কোনো সত্তা নাই, তাই সকল প্রশংসার একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য তাওহীদ, একাত্মবাদ সাব্যস্ত হয়ে গেছে যে সকল প্রশংসার দাবিদার, উপযুক্ত সকল প্রশংসা একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। পরবর্তী অংশ হচ্ছে তার দলিল। কেন আল্লাহর জন্য? যেহেতু আল্লাহ রব্বুল ইজ্জত সমস্ত জগতের প্রতিপালক। দ্বিতীয় অংশ, আর রহমানির রহিম। আল্লামা তকি উসমানী হাফিজাহুল্লাহ বলেন, এই আর রহমানির রহিম এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা রিসালাতের প্রতি ইঙ্গিত করেছেন যে একটা মানুষের উপর, একজন ব্যক্তির উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় ইহসান, দয়া হচ্ছে হেদায়েতের পথ অনুসরণ, হেদায়েতের পথ দেখিয়ে দেওয়া। আর হেদায়েতের পথ আল্লাহ যে দেখাবেন, কার মাধ্যমে দেখাবেন? রসুলের মাধ্যমে দেখাবেন। এই জন্য আল্লাহ তাআলা রসুলকে হাদি হিসাবে, রসুলকে আমাদের জন্য পথ প্রদর্শক হিসাবে প্রেরণ করেছেন। রসুল আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে এসে বলে দিয়েছেন, উম্মত এইটা তোমার জন্য জান্নাতের পথ, বন্দা এইটা তোমার জন্য জাহান্নামের পথ। এই পথকে যদি তুমি অনুসরণ করো কোথায় যাবে? জান্নাতে। আর যদি তুমি জান্নাতের পথকে বাদ দিয়ে তুমি যদি অন্য পথে হাঁটো তাহলে তোমার জন্য জাহান্নাম অবধারিত হবে। রাসূল বলেছেন তুমি কোনটা তোমার জন্য সৎ। রাসূল এসে আমাদেরকে বলে দিয়েছেন কোনটা তোমাদের জন্য অসৎ। তোমার ব্যক্তিগত জীবন কেমন হবে, তোমার সামাজিক জীবন কেমন হবে, তোমার রাষ্ট্রীয় জীবন কেমন হবে, তোমার জীবনের সর্বক্ষেত্রে তোমার জন্য কোনটা ভালো, তোমার জন্য কোনটা মন্দ, তোমার জন্য কোনটা কল্যাণকামী, তোমার জন্য কোনটা এরকম তোমার জন্য উপকারী, সকল কিছু বিস্তারিত আলোচনা করে দিয়েছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপর সবচেয়ে বড় ইহসান, সবচেয়ে বড় রহমত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য শেষ নবী হিসাবে কি করেছেন? প্রেরণ করেছেন। তৃতীয় আকীদা হচ্ছে আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা। আর ওই আকীদার প্রতি ইঙ্গিত করেছেন মালিকি ইয়াউমিদ্দিন। যে তোমাদের যে জগৎ তোমরা এখন বসবাস করতেছ, থাকতেছ, এই জগৎটাই তোমাদের জন্য শেষ নয়।
এই জগৎ ছাড়াও তোমাদের জন্য আরেকটি জগৎ আছে। ওই জগৎ হবে তোমাদের প্রতিদান গ্রহণের জগৎ, প্রতিদান পাওয়ার জগৎ। তুমি এই বর্তমান জগতে তুমি ভালো কাজ করবা, আবার খারাপ কাজ করবা, উভয়টার ভালো খারাপ পাবে কোথায়? আখিরাতে। এজন্য আমাদের মৌলিক আকীদা কয়টা? 3টা। তাওহীদ অর্থাৎ আল্লাহ এক, এই বিশ্বাস আপনার কাছে থাকতেই হবে। দ্বিতীয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনার এই বিশ্বাস থাকতে হবে যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত শেষ নবী, এই বিশ্বাস আপনার রাসূলের প্রতি থাকতেই হবে। তৃতীয় হচ্ছে আমাদের এই জগৎ ব্যতীত সামনে আখিরাত নামক একটি জগৎ আছে, ওখানে আপনি ভালো খারাপ সকল কিছুর প্রতিদান পাবেন, শাস্তি পাবেন। এই সূরাতুল ফাতিহার এই প্রথম 3 আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত একজন মুমিন বান্দার মৌলিক 3 আকীদার প্রতি কি করেছেন? ইঙ্গিত করেছেন। চতুর্থ যে আকীদা, চতুর্থ যে আয়াত, সেই আয়াত হচ্ছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই আয়াত কত গুরুত্বপূর্ণ আমি বলে শেষ করতে পারবো না। এই মানুষ সৃষ্টি করার রহস্য, জিন্নাত সৃষ্টি করার রহস্য, আসমান জমিন সৃষ্টি করার রহস্য, চন্দ্র সূর্য সৃষ্টি করার রহস্য একমাত্র এই আয়াত। এই আয়াত ছাড়া দ্বিতীয় অন্য কোনো রহস্য নেই। এই আয়াতের অর্থ কি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, আমরা আপনারই ইবাদত করি, আবার আপনার কাছেই আমরা সাহায্য প্রার্থনা করি। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বিখ্যাত তাবিঈ ছিলেন। তিনি আরো চমৎকারভাবে উল্লেখ করেছেন। তিনি বলেন, আল্লাহ তাআলা যুগে যুগে মানব জাতির হিদায়াতের জন্য 104খানা কিতাব পৃথিবীতে নাজিল করেছেন। কত? 104টি কিতাব কি করেছেন? নাজিল করেছেন। তার মধ্যে থেকে আল্লাহ তাআলা 4টি কিতাবকে প্রসিদ্ধ আমাদের মাঝে, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, 100 কিতাবটির মূল ইলমকে খুব খেয়াল করি, 100 কিতাবের ইলমকে আল্লাহ তাআলা প্রসিদ্ধ 4 কিতাবের ভিতরে জমা করে দিয়েছেন। তাহলে 100 কিতাবের ইলম আল্লাহ তাআলা কোথায় জমা করে দিয়েছেন? 4 কিতাবের মধ্যে জমা করে দিয়েছেন। কোথায়? 4 কিতাবের মধ্যে। আবার 4 কিতাবের যত ইলম, তাওরাত, জবুর, ইনজিল, এই প্রসিদ্ধ 3 কিতাবের ইলম আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জমা করে দিয়েছেন। আবার কোরআনুল কারীমের মধ্যে যত ইলম রয়েছে সকল ইলম আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহার মধ্যে জমা করে দিয়েছেন। সূরাতুল ফাতিহার মধ্যে যা আছে, যত ইলম আছে, আল্লাহ তাআলা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈনের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। কত গুরুত্বপূর্ণ! এবার দেখেন, সকল আসমানি কিতাবের ইলম আল্লাহ তাআলা 4 কিতাবের ভিতরে কি দিয়েছেন? ঢুকিয়ে দিয়েছেন। আবার 4 কিতাবের মধ্য থেকে 3 কিতাবের ইলম আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে কি করে দিয়েছেন? জমা করে দিয়েছেন। আবার কোরআনে হাকিমের সকল ইলম আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। আবার সূরাতুল ফাতিহার যত ইলম আছে সকল ইলমকে আল্লাহ তাআলা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈনের মধ্যে জমা করে দিয়েছেন। এবার দেখেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন কত গুরুত্ব। আল্লামা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, কোনো এক বান্দা যদি জেনে বুঝে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈনের উপর আমল করে, সে যেন আসমানি যত কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন সকল কিতাবের উপর আমল করল। বলছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমি আপনারই ইবাদত করি, আবার আপনার থেকে কি করি? সাহায্য প্রার্থনা করি। এই জন্য এই জগৎ
এই পৃথিবী যা কিছু আছে সকল কিছুর সৃষ্টির রহস্য হচ্ছে এই আয়াত। আল্লাহ আমার ইবাদত একমাত্র কার জন্য? আপনার জন্য। আপনারে কি করি? ইবাদত করি। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি একমাত্র মানব জাতিকে, জিন জাতিকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তাহলে চন্দ্র, সূর্য, পৃথিবীর অন্যান্য যা কিছু সৃষ্টি করেছেন কেন? তারা যেন মানুষ এবং জিন জাতি যেগুলো আমি আল্লাহর ইবাদত করবে তাদের সেবা দেওয়ার জন্য আমি আল্লাহ পুরা জগৎকে সৃষ্টি করেছি। চন্দ্র আলো দিতে থাকবে, সূর্য আলো দিতে থাকবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আল্লাহর গোলামি এই জমিনে চলতে থাকবে। আল্লাহর ইবাদত করা, আল্লাহকে স্মরণ করা, আল্লাহর নাম নেওয়ার মতো যদি পৃথিবীতে কোনো লোক না থাকে, সেদিন এই জমিন, এই সূরজ, এই চন্দ্র কোনো কিছুই ঠিক থাকবে না। এজন্য আল্লাহ বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতিকে, জিন জাতিকে সৃষ্টি করেছি কেন? একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। ইবাদত কি? ইবাদত এটা আরবি শব্দ, আব্দুল থেকে আসছে। যে কোনো ভাষায় ইবাদত শব্দটার অনুবাদ করলে, আরবি ভাষায় ইবাদত শব্দটা যতটা প্রশস্ত অর্থ বোঝায়, অন্য ভাষায় অনুবাদ করলে ওই অর্থ বোঝায় না। আপনি ইবাদত শব্দের অর্থ যদি আপনি ডিকশনারি বা লোগাতে দেখেন, লিখবে সেবা, পূজা করা, সেবা করা। কিন্তু ইবাদত শব্দের অর্থ শুধু এটা নয়। ইবাদতের অর্থ হচ্ছে, শাব্দিক অর্থ হচ্ছে কি? আজিল্লু, নিজেকে ছোট মনে করা, নিজেকে ছোট মনে করা। তাওয়াজু, বিনয়ী হয়ে যাওয়া, এটা হচ্ছে ইবাদতের শাব্দিক অর্থ। আর ইবাদতের পারিভাষিক অর্থ হচ্ছে আল্লাহ তাআলার সকল বিধানকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো পদ্ধতিতে পালন করার নামই হচ্ছে কি? ইবাদত। একটি হচ্ছে আমাদের আগের যুগে গোলাম বান্দির প্রচলন ছিল, এখন আছে? নেই। মালিকের সকল কাজ গোলামের উপর আবশ্যক ছিল, সে মানতেই হবে। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত ওই মালিক ওই গোলামকে কোনো গুনাহের, আল্লাহর নাফরমানি হয়ে যায় এমন কাজের আদেশ না দেয়। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর নাফরমানি হবে এমন কাজ করতে গিয়ে কোনো মানুষের অনুসরণ করা যাবে না, ইতাআত করা যাবে না। তাহলে গোলাম মালিকের অনুসরণ করবে, মালিকের ইতাআত করবে, মালিকের আদেশ মানবে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত সে আল্লাহ তাআলার নাফরমানির আদেশ না দেয় ততক্ষণ পর্যন্ত। আর আমি আর আপনিও আল্লাহর ইতাআত করবে কোনো কয়েদ ছাড়া। আল্লাহ যে আদেশ দিয়েছেন সকল আদেশ নির্দ্বিধায় আমার উপর মানা আবশ্যক, মানতেই হবে, মানা ছাড়া কোনো উপায় নেই। আবার মোকাম্মালভাবে মানতে হবে, পরিপূর্ণ। আমি এক ক্ষেত্রে আল্লাহ তাআলার অনুসরণ করলাম, রাসূলের অনুসরণ করলাম, জীবনের অন্য ক্ষেত্রে গিয়ে রাসূলের অনুসরণ করলাম, সেটা হবে না। ইতাআত কি হতে হবে? পরিপূর্ণ হতে হবে। আমার পারিবারিক জীবনে আমি আল্লাহ রাসূলের ইতাআত করলাম, অন্য ক্ষেত্রে করলাম না, সেই সুযোগ হবে না। তাহলে ইবাদত দ্বারা আমরা বুঝি কি? নামাজ, রোজা, হজ, যাকাত, এটা হচ্ছে শরীয়তের পক্ষ থেকে নির্ধারিত ইবাদত। এছাড়াও আমার জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে রাসূলের অনুসরণ করে চলা, সেটাও কি? ইবাদত, সেটাও ইবাদত। এই ইবাদতের অনেক প্রকার আছে, অনেক ধরন আছে। যেমন
একটি ইবাদত হচ্ছে আল ইবাদাতুল ইতিকাদিয়া, আপনার বিশ্বাসগত ইবাদত। যেমন আল্লাহ তাআলার প্রতি এক, আল্লাহ তাআলা অদ্বিতীয়, এই বিশ্বাস আল্লাহর প্রতি রাখা, এটাও একটি ইবাদত। মুখের ইবাদত আল ইবাদাতুল লিসানিয়া, মুখে এই কথা পাঠ করা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা একটি ইবাদত। ইবাদত আছে আল ইবাদাতুল বাদানিয়া, শারীরিক ইবাদত। যেমন আমরা সবাই এখন রোজাদার, আমরা নামাজ পড়ি, এটা হচ্ছে কি ইবাদত? শারীরিক ইবাদত। আবার আছে মালি ইবাদত আল ইবাদাতুল মালিয়া, যেটা আপনার সম্পদের উপর আসে, যেমন যাকাত আদায় করেন, সদকা করেন, এগুলো হচ্ছে কি আপনার মালি ইবাদত। আর হচ্ছে আল ইবাদাতুল মুরাক্কাবা, যেটা শরীর এবং মাল উভয়টাই সমন্বয়। যেমন হজ করতে গেলে আমার টাকা লাগে কি লাগে না বলেন? লাগে। আবার আমারও প্রয়োজন হয় কি না? হয়। তাহলে ইবাদতের একাধিক ধরন আছে, অনেক প্রকার আছে। এগুলোর মধ্যে থেকে সবচেয়ে উত্তম ইবাদত কি? উত্তম ইবাদত হচ্ছে আল্লাহ তাআলার সকল বিধিবিধানকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার যত ফরজ বিধান আছে এগুলাকে যথাযথভাবে আদায় করা, এবং আল্লাহ তাআলার যত মানহিয়াত আছে, যত নিষিদ্ধ কাজ আছে, এগুলা থেকে নিজেকে সম্পূর্ণ বিরত রাখা, এটাই হচ্ছে সবচেয়ে বড় উত্তম ইবাদত। আল্লাহ তাআলার সকল ফরজ বিধানকে যথাযথ আদায় করা এবং আল্লাহ তাআলার যত নিষেধাজ্ঞা জিনিস আছে সকল নিষেধকৃত বস্তু থেকে নিজেকে পরিপূর্ণ হেফাজত করা, এটা হচ্ছে সর্বোত্তম ইবাদত। তারপরে সর্বোত্তম ইবাদত হচ্ছে আফজলুল ইবাদা তেলাওয়াতুল কোরআন, কোরআন শরীফ তেলাওয়াত করতে থাকা। কোনো হাদিসে এসেছে উত্তম ইবাদত হচ্ছে জিকির করা, কোনো হাদিসে এসেছে উত্তম ইবাদত হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা। এই জন্য আমরা ফরজ আদায়ের পরে যাদের সম্ভব বেশি বেশি জিকির করব, যাদের পক্ষে সম্ভব তেলাওয়াতে কোরআন করব, যাদের পক্ষে সম্ভব আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে থাকব। তাহলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এটা একটা আল্লাহর সামনে একটা আমাদের অঙ্গীকার। আল্লাহ, আমি অঙ্গীকার করতেছি আমি একমাত্র আপনারই কি করব? ইবাদত করব। এটা আল্লাহর কাছে আমার কি একটি অঙ্গীকার। আমার এই অঙ্গীকারের ক্ষেত্রে আল্লাহ, আমি যেন আমার অঙ্গীকারের উপর পরিপূর্ণ অটল থাকতে পারি, আমার এই স্বীকৃতির উপর যেন আমি মজবুতের সহিত থাকতে পারি, এই জন্য ইয়্যাকা নাস্তাঈন, আমি আপনার সাহায্য প্রার্থনা করি। কারণ আমি অঙ্গীকার করলাম, আল্লাহর পক্ষ থেকে যদি আমার উপর সাহায্য না থাকে, তাহলে আমার এই ওয়াদা, আমার এই স্বীকৃতি, আমার এই অঙ্গীকারের উপর আমি টিকে থাকা সম্ভব হবে না। এজন্য আল্লাহর কাছে আমি ওয়াদা করলাম, আল্লাহ, আমার সকল ইবাদতের মালিক তুমি, আমার সিজদা এটা একমাত্র মালিককে, আমার রোজা রেখেছি কার জন্যে? আল্লাহর জন্যে। এই অঙ্গীকারের উপর অটল থাকার জন্য আমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ, আমরা সকল সাহায্য প্রার্থনা করি কার কাছে? আল্লাহর কাছে। আমরা ডাক্তারের কাছে যাই না অসুস্থ হয়ে গেলে? মামলা মোকদ্দমায় পেশে গেলে উকিলের কাছে যাই না? তো তাদের কাছে তো সাহায্য প্রার্থনা হল। আমরা তাদেরকে মুআসসার হাকিকি, তারাই একমাত্র আমাকে সুস্থতা দিতে পারবে, এই বিশ্বাস আমরা কি ডাক্তারের উপর রাখি? একমাত্র উকিলেই আমার এই মামলার সমাধান দিতে পারবে, এই বিশ্বাসকে আমরা উকিলের উপর রাখি? এটা জহিরে আসবাব হিসাবে আমরা গ্রহণ করি। কারণ দুই ব্যক্তির যদি জ্বর হয়, ডাক্তার দুজনকে একই ওষুধ দিলে একজনের জ্বর দেখা যায় ভালো হয়, আরেকজনের জ্বর দেখা যায় ওই ওষুধে কি হয় না? ভালো হয় না। যদি ওষুধই রোগকে নিরাময়কারক হয়, রোগকে সুস্থতা দেয়, তাহলে তো উভয়জনই সুস্থ হয়ে যাওয়ার কথা। কিন্তু একই ওষুধ একই রোগ যদি একজনে খায় তাহলে সে সুস্থ হয়ে যায়, কিন্তু অন্যজন খাইলে কি হয় না? সুস্থ হয় না। তাহলে বোঝা গেছে আমাকে সুস্থতা দেওয়ার মূল মালিককে আল্লাহ। এজন্য আমার জীবনের সর্বক্ষেত্রে সকল বিষয়ে সাহায্য চাইব কার কাছে? আমার বাচ্চা হয় না,
ছেলে সন্তান হয় না, আমি মাজারের কাছে যাব? বলেন, কার কাছে যাব? আল্লাহর কাছে। অমুক মাজারে মান্নত করে, অমুক পীর সাহেবের দরবারে মান্নত করে, এগুলা শিরক। এগুলা কি? শিরক। আপনার আকীদা বিশ্বাস যদি পরিশুদ্ধ না হয়, আপনার ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আমরা প্রতি ওয়াক্ত নামাজের সময় প্রতি রাকাতে পড়ি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা ইবাদত করি আল্লাহ একমাত্র আপনার জন্য, আবার আমরা সাহায্য চাইও একমাত্র আপনার কাছে। তাহলে আমরা কেন বিভিন্ন বিষয় নিয়ে আমরা বিভিন্ন দরবারে মান্নত করি এবং বিভিন্ন মাজারে গিয়ে বাবার কাছে, পীর সাহেবের কাছে আমরা এগুলা চাই? এগুলা যদি এমন আকীদা যদি বিশ্বাস হয় যে মাজারে গেলে আমার সন্তান হবে, পীর সাহেবের দরবারের কাছে গেলে আমার সন্তান হবে, তাহলে আপনার ঈমান এখনো পরিশুদ্ধ হয় নাই। এইসব চিন্তা চেতনা, ধারণা আপনি শিরকি চিন্তা চেতনা, এগুলা পরিশুদ্ধ করা আবশ্যক। আমার সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আমার জীবনের সকল মুসিবতের ক্ষেত্রে আমি সাহায্য চাইব কার কাছে? আল্লাহর কাছে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এজন্য সূরাতুল ফাতিহার মধ্যে মোট 7টি আয়াত। কয়টি আয়াত? 7টির মধ্যে এই ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন এটা পরিপূর্ণ মাঝামাঝি আয়াত। এই আয়াতের পূর্বে 3 আয়াত, এই আয়াতের পরে 3 আয়াত, এটা হচ্ছে মূল মাঝামাঝি আয়াত। আর পুরা কোরআন শরীফের খোলাসা নির্যাস আমরা বলেছি সূরাতুল ফাতিহা। আর সূরাতুল ফাতিহার নির্যাস হচ্ছে কি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এজন্য হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কোনো বান্দা যদি, কোনো ব্যক্তি যদি জেনে বুঝে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন এই বাক্যের উপর, এই আয়াতের উপর আমল করে, সে যেন আসমানি সকল কিতাবের উপর আমল করবে। সুবহানাল্লাহ। এজন্য আজ থেকে মনে অন্তরে নামাজ পড়াকালীন সময়, নফল নামাজ পড়াকালীন সময়, ইমাম সাহেবের পিছনে যখন নামাজ পড়ব, সর্বক্ষেত্রে এই আয়াত এত গুরুত্বপূর্ণ, এত আজমত, এই বড়ত্ব নিয়ে আমরা স্মরণ করব, পড়ব, শুনব। তাহলেই আমার ভিতরে ওই ইবাদতের স্বাদ, আল্লাহর বড়ত্ব, এগুলো আমার ভিতরে আসতে থাকবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলার মর্জি মোতাবেক আমল করার তৌফিক দান করুন। আমরা অনেক ভাই আছি, কিছু হলে মাদ্রাসা মসজিদে যাই, হুজুর আমার জন্য দোয়া করি, হ্যাঁ, মসজিদে মাদ্রাসায় দান করে যেন আমার ওই কাজটা হয়ে যায়, ওই কাজটা হয়ে যায়। হ্যাঁ, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য পাইতে হলে আল্লাহ তাআলা আগে কয়েদ লাগিয়ে দিয়েছেন, আগে বলে দিয়েছেন আমার ইবাদত করতে হবে। আপনি আমি যতই অন্যের কাছে দোয়া চাই, আল্লাহর ইবাদত করা ছাড়া যতই সাহায্য প্রার্থনা করি, এই সাহায্য প্রার্থনা আসমানে উঠবে না। আল্লাহ আপনি আমাকে সন্তান দেন, আয় আল্লাহ আমাকে রিজিক বাড়িয়ে দেন, আয় আল্লাহ আপনি আমার মামলা মোকদ্দমা থেকে উদ্ধার করেন। এই সমস্ত দোয়া আল্লাহর কাছে ততক্ষণ পৌঁছবে, আল্লাহ তখনই কবুল করবেন যতক্ষণ এই প্রথম অংশ ইয়্যাকা না'বুদু ইবাদতের উপর আপনি পরিপূর্ণ থাকবেন। আর আপনি ইবাদত করবেন, আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিবে। যেহেতু আল্লাহ তাআলা প্রথম ইবাদতের কথা বলছেন, তারপরে সহযোগিতা, সাহায্য চাওয়ার কথা বলছেন। আপনি ইবাদত করেন, আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহ আপনার কথা শুনবে। আপনার মসজিদের কাছে কিনারেও নেই, কখনো রোজা নামাজ বলতে কিছু নেই, আপনি যতই ঘরে বসে বসে আল্লাহর কাছে বলেন, বিপদ আসছে, এখন আর নামাজ রোজা ছাড়েন না, অন্য সময় কোনো দাঁড়ও থাকেন না, এই সমস্ত ক্ষেত্রে আপনি যতই করেন, আল্লাহ তাআলা নিজাম সিস্টেম এমন না। আল্লাহ বলেছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আগে ইবাদতের কথা বলেছেন, তারপরে নুসরতের কথা, সাহায্য প্রার্থনার কথা বলেছেন। এজন্য আমরা কি করব? আল্লাহ তাআলার পরিপূর্ণ ইবাদত করব। পরিপূর্ণ ইবাদতের পরে যদি আমরা আল্লাহর কাছে কোনো কিছু চাই, আশাবাদী আল্লাহ তাআলা কখনোই আমাদের এই চাওয়াকে কখনো কি দিবেন না, ফিরাই দেবেন না। আবার অনেক ভাই এরকম আছেন যারা ঠিক মতো সকল ইবাদত আল্লাহ তাআলার বিধিবিধান পালন করেন, আল্লাহর কাছে সাহায্য চান, মুসিবতে পড়ছেন, কিন্তু উদ্ধার হয় না, সমাধান হয় না। এজন্য দোয়া কবুল হওয়ার নিদর্শন 3টি। কয়টি? 3টি। আপনি আল্লাহর কাছে দোয়া করেছেন,
এই দোয়ার মাধ্যমে হয়তোবা আপনার উপর কোনো মুসিবত আসা ছিল, ওই দোয়া করার কারণে আল্লাহ তাআলা মুসিবত সরাই দিয়েছে। হতে পারে আপনি অ্যাক্সিডেন্ট হওয়ার কথা ছিল, অ্যাক্সিডেন্ট হবেন, আল্লাহর কাছে আপনি দোয়া করেছেন, আল্লাহ তাআলা অ্যাক্সিডেন্ট থেকে আপনাকে কি করেছেন? বাঁচিয়ে দিয়েছেন। দোয়া করেছেন একটা, আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করেছে একটা মুসিবত থেকে। আবার এমন হতে পারে আপনি আল্লাহর কাছে যে দোয়া করেছেন, আল্লাহ তাআলার সাথে সাথে ওই দোয়া কবুল করে নিয়েছেন। আবার এমন হতে পারে আপনি আল্লাহর কাছে যে দোয়া করেছেন, এই দোয়া আল্লাহ তাআলা আপনার জন্য আখিরাতের জন্য বাজেট করে রেখেছেন। আখিরাতে যখন আপনি উঠবেন, তখন আপনি দেখবেন, হায় রে, পাহাড় সমান আমার ইবাদত, পাহাড় সমান আমার ইবাদত। আল্লাহকে বলবেন, আল্লাহ আমি তো এত ইবাদত দুনিয়ায় করি নাই, এত ইবাদত আসলো কই থেকে? তখন আল্লাহ তাআলা বলবেন, তুমি অমুক সময় আমার কাছে ওই এমন দোয়া করেছিলে, অমুক সময় এমন দোয়া করেছিলে, আমি আল্লাহ তাআলা দুনিয়ায় এই দোয়া কবুল না করিয়ে আখিরাতের জন্য বাজেট করে রেখে দিয়েছি। তখন বান্দা তার এত আমল দেখা বলতে থাকবে, আহারে, দুনিয়ার জন্য যদি আমার একটা দোয়াও কবুল না হতো, সকল দোয়া যদি আল্লাহ তাআলা আখিরাতের জন্য রেখে দিতেন, আজকে আমার ইবাদতের এরকম পরিমাণ আরো অনেক হয়ে যেত। এই জন্য কি করতে থাকা? আমরা দোয়া করতে থাকা, ইবাদত ঠিক রাখবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আপনার দোয়াকে কখনোই খালি হাতে ফিরিয়ে দিবেন। এই জন্য ইনশাআল্লাহ আমরা যথাযথ সময় আল্লাহ তাআলার সকল বিধানকে পালন করবো, তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার সকল বিধানকে পূর্ণাঙ্গভাবে পালন করার, আল্লাহ তাআলার পরিপূর্ণ গোলামি করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।